প্রতিবেশী দাদুর কীর্তি শুনলে গা একেবারে ঘিন ঘিন করে উঠবে আপনার। কি মারাত্মক দেখুন, পাড়ার মেয়ের নোংরা ছবি দেখিয়ে তাকে বিছানায় নিয়ে গিয়ে খারাপ কাজ করত। ছি, এদের প্রতিবেশী বলতেও কেমন ঘেন্না হয় ভাবুন তো একবার। এই ঘটনা সোনারপুরের। একটা মেয়ের গোপন ভিডিও দেখিয়ে দিনের পর দিন দাদু অত্যাচার করে গিয়েছেন, যা পাশবিক বললেও কম বলা হবে। ওই ছবি দেখিয়ে রীতিমতো ব্ল্যাকমেল করে মেয়েটির সঙ্গে বাধ্য করত খারাপ কাজ করতে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার মূল অভিযুক্ত। তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সোনারপুর থানা এলাকার বাসিন্দা বাপি মজুমদার এই গুণধর দাদুর নাম। প্রতিবেশী মেয়ের সঙ্গে রীতিমতো খারাপ কাজ করে সে ভেবেছিল পার পেয়ে যাবে, কিন্তু সেটা হলো না। পুলিশ ধরে মজা দেখালো। নির্যাতিতার দাদু ও ঠাকুমার কাছে থাকতো। ধৃতের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, তা মাঝে মধ্যেই দেখতে চাইতো নাবালিকা। সেই সুযোগে তাকে ঘরে নিয়ে গিয়ে তার সঙ্গে খারাপ কাজ করে ওই ছবি তুলে রাখে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে বারবার তার সঙ্গে খারাপ কাজ করত। বুধবার বিকেলে সেই একই ঘটনা ঘটলে বিষয়টা ঠাকুরমাকে সে জানায়। তারপর তিনি প্রতিবেশীদের জানালে তারা সবাই দৌড়ে আসে। অভিযুক্তকে একেবারে চেপে ধরলে সে পুরো বিষয়টা স্বীকার করে। ঘটনাটা জানানো হয় থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে পেশ করা হবে। কি বলছেন নির্যাতিতার দাদু, শুনবো। রেগুলার ও ডেকে নিয়ে যেত। আমরা যখন না বাড়ি থাকতাম, আমি বার হয়ে যাই। ও তো নাইট ডিউটি করে, কোনো সময় দিন ডিউটি করে, ও ঠিক নেই। হ্যাঁ, তা যখন আমরা না থাকবো তখন ওকে ফোন করতো। এই ফোনটা ওর কাছে থাকতো, বলে আমি মার কাছে করি, হ্যাঁ, আর আমার বাবার কাছে করি, ওই জন্য ওর কাছে রেখে দিত। বলে আমার লাগে না, আমি চালাতেও যাইনি, তুই রেখে দে। ও কি করেছে? হ্যাঁ, তারপর ডেকে নিয়ে কি করেছে? ডেকে নিয়ে খারাপ কাজ করে। এটা কি প্রায় করতো? প্রায় বলতে বললে 5-6 বার করেই। কেন করতো? কি দেখিয়ে, ভয় দেখিয়ে নিয়ে যেত ওকে? ওকে ভয় দেখায়। ওই আমি এইসব ফটো তুলেছি, এই ফটো নিয়ে। কি ফটো? হ্যাঁ, কি ফটো? ওর কি ছবি তুলেছে আমাদের সেটা দেখায়নি, আমরা সেটা বলতে পারছি না। এবারে বলে কি এইগুলো আমি বাইরে দিলে আমি অনেক টাকা পাবো। হ্যাঁ, বাজে বাজে ফটো দিলে অনেক টাকা পাবো, নাহলে এক্ষুনি তোলে তুলে নিয়ে চলে যাবে, এই কথা বলে ও ভয় দেখাতো। আর যখন ঘরে ঢুকতো দরজা বন্ধ করে দিত। নির্যাতিতার ঠাকুমা কি বলছেন শোনাবো। এখন আমার নাতনিটা আমরা জানি যাতে ভালো আর কি বাড়িতে নিয়ে ভালোভাবে আসে টাসে এসে এখন থাকে। তারপরে 18 বছর হলে তারপরে যদি ভবিষ্যতে বিয়ে থা দিতে হয়, না তো তার ভবিষ্যৎ। কে করেছে? কি ঘটনা ঘটিয়েছে? কে ওই ওরা কি টাইটেলটা, হ্যাঁ, কি করেছে? কি করেছে ওই ওর সাথে মেলামেশা করেছে। কিভাবে, মানে কেন করেছে? কেন ওই যেত মোবাইল ঘাঁটতে করতো, ওদের বাড়ি কেউ থাকতো না, পেছন দিক দিয়ে এসে নাকি ওর এরম করতে করতে ও বলতো এরম করতো, আমার তোমার দিদির কাছে বলে দেবো। বলে আমার দিদি জানে, আমার দিদি জানলেও কিছু বলবে না, এই কথাই বলতো। কোনো ছবি তুলে রেখেছিল দিয়ে ভয় দেখাতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করেছে? কি ছবি? কি সব ছবি তুলে রেখেছে, ওর মোবাইলই রেখেছে। আমি তো সেইটা তো জানি না, ওর মোবাইলটা তো কেউ নেয়নি, নিয়ে যে ওইটা দেখতে পারতাম, সেইটা তো আমরা বলতে পারবো না কি তুলে রেখে দিয়েছে। আর ওকে খালি ভয় দেখাতো যে কাউকে বলবি না, বললি কিন্তু আমি এইগুলো সব ফেসবুকে ছেড়ে দেবো, দিলে অনেক টাকা পাবো। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীদের রোষের মুখে পড়ে ওই দাদু। পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সমাজে কাদের ওপরে মেয়েরা ভরসা করবে, এই প্রশ্ন অনেকেই তুলছেন। কি ঘটেছিল ঘটনাটা, পুলিশ কি বলছে, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো আপনাদের। প্রতিবেশী সম্পর্কে এক দাদু এক সাথে খারাপ আচরণ করেছে, দিনের পর দিন তার সাথে সম্পর্ক তৈরি করেছে, এমনটাই অভিযোগ প্রতিবেশী ওই দাদুর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে। এবং দিনের পর দিন সেই খারাপ কাজ করার সময় তা মোবাইল ফোনে ছবি তুলে রেখে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কার্যত সম্পর্ক তৈরি করেছে সাথে। আর এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সোনারপুর থানার পুলিশ এবং ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় এবং তাকে নিজেদের হেফাজতে নিয়েছে
সোনারপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং এই ঘটনা নতুন বা প্রথম হয়েছে এমনটা নয়, দিনের পর দিন এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনার জেরেই কার্যত প্রতিবেশী ওই ব্যক্তির বিরুদ্ধে যথেষ্ট ক্ষুব্ধ উত্তেজিত এলাকার সাধারণ মানুষজন। বাপি মজুমদার তিনিই কার্যত এই ঘটনা ঘটিয়েছেন এবং যখন ওই মোবাইল ফোন দেখার নাম করতো, সেই মোবাইল ফোন দেওয়ার নাম করেই কার্যত তার সাথে এই ধরনের নোংরা কাজ করেছে, এই ধরনের খারাপ কাজ করেছে অভিযুক্ত। তাকে মোবাইল ফোন দিয়ে তার সাথে জোর করে এই ধরনের নোংরা জঘন্য কাজ করেছে ওই অভিযুক্ত এবং তারপরেই কার্যত সেই জঘন্য কাজ করার যে ছবি বা যখন তারা জঘন্য কাজ সে করছিল তার সাথে তখন সেই ছবি কার্যত মোবাইল ফোনে তুলে রেখেছে সে। ওই তার ছবি কার্যত মোবাইল ফোনে তুলে রেখে তার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেখার ভয় দেখিয়েছে অভিযুক্ত। আর সেই ভয় দেখিয়ে দিনের পর দিন তার সাথে নোংরা কাজ করেছে অভিযুক্ত। আর এই ঘটনার পর যখন ওই সেই বিষয়টি তার ঠাকুমাকে বলে এবং সেই ঠাকুমাই কার্যত প্রতিবেশী লোকজনদেরকে বললে প্রতিবেশীরা এসে ধরে ফেলে অভিযুক্তকে। এরপর সোনারপুর থানায় খবর দেওয়া হয়, সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং বুধবার যখন নতুন করে জোর করে এই খারাপ কাজ করার চেষ্টা করে ওই অভিযুক্ত, তখনই কার্যত বিষয়টি জানাজানি হয়। সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশি জেরায় কার্যত অভিযুক্ত গোটা ঘটনার কথা স্বীকার করেছে এবং এরপরেই মামলা রুজু হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে এবং ধৃতকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন এবং পুলিশি হেফাজতে নিয়ে এই অভিযুক্তকে আরো জিজ্ঞাসাবাদ করছে সোনারপুর থানার পুলিশ। তবে যে ঘটনা ঘটেছে তাতে ও তার পরিবারের লোকজন তারা যথেষ্ট ক্ষুব্ধ, এমনকি এলাকার সাধারণ মানুষ তারাও যথেষ্ট ক্ষুব্ধ। দিনের পর দিন সাথে এই ধরনের খারাপ কাজ, নোংরা কাজ করা হচ্ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই সেই ছবি, তার যে ছবি অথবা ওই ব্যক্তির সাথে যে তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি যা কিনা মোবাইল ফোনে কার্যত ক্যামেরা বন্দি করে রেখেছিলেন অভিযুক্ত, তার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার যে ভয় তাকে দেখানো হচ্ছিল, সেই ভয়ে কার্যত মুখ খুলতে পারছিল না। অবশেষে বুধবার এই ধরনের ঘটনা ঘটাতে গেলে ওই প্রতিবাদ করে, তার কারণ তিনি যথেষ্ট অসুস্থ হয়ে পড়ছিল দিনের পর দিন এবং পুরো বিষয়টি তার ঠাকুমাকে খুলে বলে। ওই নিজের দাদু ঠাকুমার কাছেই মানুষ এবং সেখানেই থাকতো এবং পুরো বিষয়টা ঠাকুমাকে খুলে বলতেই ঠাকুমা কার্যত ক্ষুব্ধ হয়ে যান এবং তিনি আশপাশের মানুষজনকে বিষয়টি জানান এবং তারপর প্রতিবেশীরাই গিয়ে অভিযুক্তকে ধরে ফেলে। সোনারপুর থানায় খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে আসে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তাকে শেষ পর্যন্ত আদালত তোলা হয়েছে এবং বিচারক তাকে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যে পুলিশি জেরায় নিজের যে অপকর্ম, সেই অপকর্ম সমস্তটাই স্বীকার করেছে কার্যত অভিযুক্ত ওই ব্যক্তি। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।